ফুরফুরা শরীফের রেল প্রকল্পটা চালু হবে। মদ মাংসের রফা হয়েছে বা মদ মেয়ে ছেলে রফা বারবার করব। দেখুন, আমি ভোটের আগে আপনাদের কাছে বলেছিলাম যে চণ্ডীতলা মানুষের যে অসুবিধে, সেই অসুবিধে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আমরা সেই অসুবিধাটাকে সমস্যার সমাধান করে দেব। তো সেই হিসাবে আমি বারবার চণ্ডীতলার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো বারবার তুলে ধরেছিলাম আপনাদের মাধ্যমে, যে আমরা যদি ভারতীয় জনতা পার্টি যেদিনকে ক্ষমতা আসব, সেই ক্ষমতা আসার পর চণ্ডীতলার বুকে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমরা ভারতীয় জনতা পার্টি করব, আমার সরকার করবে। তো সেই দিন থেকে যেভাবে আমরা আন্দোলন করেছি, আপনারাও আমার সঙ্গে সহযোগিতা করেছেন বলেই আজকে এই আন্দোলন যে ফুরফুরা ডানকুনিয়াটা সঙ্গে ফুরফুরা রেল প্রকল্পটা যোগাযোগ স্থাপন করতে হবে, আপনারাও আমার সঙ্গে বারবার তুলে ধরেছেন। এটা আমার সরকার এবং আমার দল বারবার দেখেছে যে এখানে একটা সমস্যার সমাধান করতে হবে। তাই শুভেন্দু অধিকারী মহাশয় হয়তো আজকে যে জট, সেই জটটাকে খোলার জন্য উনি জমি রেলকে ব্যবস্থা করে দিয়েছে। তো এটা ডানকুনিবাসীর জয়, চণ্ডীতলা বিধানসভা মানুষের জয়। তো মানুষের জয়ের জন্য আমি বারবার লড়াই করব, যাতে মানুষ যে সমস্যার সমাধান হয়। তো তার জন্য আমি বারবার লড়াই করেছি, এবং যাতে আরো মানুষের লড়াই করে আরো অনেক কিছু নিয়ে আসতে হবে আমাদেরকে। আমাদের দাবিগুলো আমাদের মুখ্যমন্ত্রীকে তুলে ধরতে হবে যে এই সমস্যাগুলো চণ্ডীতলা বিধানসভার মধ্যে আছে। তো আজকে যাক ভালো খবর যে এই সমস্যার সমাধান নাকি হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ কে বলেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে। এখানে হিন্দু মুসলমান কেউ নয়, ভারতবর্ষের জনগণ সবাই সমান। এটা আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি। আমাদের অপপ্রচার বারবার আমাদের বিরোধী দলরা করে গেছে। তার জন্য আজকে দেখুন, যে দলটা পশ্চিমবাংলায় ক্ষমতা ছিল, আজ থেকে 15 দিন আগে মানুষ ভাবতে পারে না যে দলটা চলে যাবে। অনেক চ্যানেলে দেখেছেন আমাদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমি বলেছিলাম আমাদের ফুরফুরা রেলটা চালু করতে হবে, যেসব খালগুলো আছে সেগুলো সংস্কার করতে হবে, রাস্তায় যেসব যানজট হচ্ছে সেখানে সরিয়ে সেখানে রাস্তা সচল করতে হবে, বেকার যুবকদের কর্মসংস্থান করে দিতে হবে। এরকম আমি 10-12টা দাবি ওনার কাছে রেখেছিলাম যে আপনারা এটা ব্যবস্থা করে দিন। তখন ওনারা আমাদের কথা দিয়েছিলেন, সেই কথা অনুযায়ী আজকে হয়তো ফুরফুরা শরীফের রেল প্রকল্পটা চালু হলো। দেখেই আমাকে বলেছিলেন যে মৃত্যুঞ্জয় দা, তুমি কততে রফা হয়েছিলেন, আজকে এই কততে যে রফা বলেছিলেন যারা, তাদের কাছে এই রফাগুলো আজকে এই যাতে আমি রফায় আজকে তুলে নিয়েছিলাম বা সত্য রেখেছিলাম, সেই রফাটা এইভাবে করেছিলাম, টাকায় নয়, চণ্ডীতলাবাসীর উন্নয়নের জন্য আমি রফা করেছিলাম। যে চণ্ডীতলা মানুষের, আমাদের এখানে সিট জিতি আর না জিতি, আমাদের উন্নয়ন যাতে হয় সেইগুলো আমাদের ব্যবস্থা করতে হবে। দলও আমাকে কথা দিয়েছে, দলের নেতারাও আমাকে কথা দিয়েছে। উন্নয়ন আস্তে আস্তে আপনি দেখতে পাবেন, একটা পর একটা উন্নয়ন হতে চললো। এই রফাতে যারা আমাকে অনেক কিছু ক্রিটিসাইজ করেছিল যে কত টাকা রফা হয়েছে, মদ মাংসের রফা হয়েছে বা মদ মেয়ে ছেলে রফা হয়েছে, এরকম অনেক কিছু অনেকেই বলেছিল। সেদিনকে আমি কোনো জবাব দিইনি। আজকে সেই সমস্ত মানুষকে বলবো যারা আমার ক্রিটিসাইজ করেছেন, ফোনেতে অনেক উল্টোপাল্টা লিখেছেন, আজকে দেখুন যেটা পরপর উন্নয়ন হবে, এতেই আমি রফা হয়েছিলাম। এই রফার জন্য আমি আরো মানুষের যাতে উন্নয়ন হয়, তার জন্য আমি এরকম রফা বারবার করব।